রামাদানুল কারিমে যে ব্যক্তি উমরা পালন করলো সে যেন আমি নবীর সাথে হজ আদায় করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মুহূর্তে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমি পাচ্ছি, টেলিভিশনে বলুন, অফলাইনে বলুন, অনলাইনে বলুন, ওমরায় যেতে চাই, ওমরায় যাওয়ার জন্য কোন সময়টি সবচেয়ে চমৎকার? এক্ষেত্রে আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি যে পরামর্শটি দেব সেটি হলো, ওমরায় যাওয়ার শ্রেষ্ঠ সময় হলো রামাদানুল কারিম। নিশ্চয়ই আপনারা জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রামাদানুল কারিমে যে ব্যক্তি উমরা পালন করলো সে যেন আমি নবীর সাথে হজ আদায় করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এর চেয়ে বড় ফজিলতের আর কথা হতে পারে না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে উমরায় আমি জার্নিটা কিভাবে শুরু করব, এক্ষেত্রে আমার দুটো পরামর্শ। একটি পরামর্শ হলো যে রামাদানের শুরুর দিকে ভিড়টা একটু কম থাকে। আর ব্যক্তিগতভাবে আমি উমরায় যাওয়ার ক্ষেত্রে মদিনা দিয়ে উমরা করার পক্ষে। আপনি যদি মদিনায় দিয়ে উমরা করেন তাহলে আপনার ইহরাম বাঁধবেন যুলহুলাইফায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 4টি উমরা করেছেন। প্রত্যেকটি উমরার এহরাম তিনি যুলহুলাইফা থেকে বেঁধেছেন। এজন্য মদিনা দিয়ে উমরা করলে উমরাটা আকরাব ইলা সুন্নাহ, সুন্নার সবচেয়ে কাছাকাছি হয়। রমাদানের প্রথম দশকে মদিনা দিয়ে উমরা করা যেতে পারে এবং সেই উমরাটা আমাদের যাত্রা শুরু হবে যুলহুলাইফা থেকে। এহরামের পোশাকে আমি কাবা প্রাঙ্গণে থাকব। এহরামের শুভ্র পোশাকে আলোকিত হয়ে সিয়াম অবস্থায় জমজমের পানি দিয়ে, খেজুর দিয়ে মাতাফে কাবাঘরকে দেখতে দেখতে ইফতার, এক অনন্য এবং অসাধারণ অনুভূতি। এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে আমিন ট্রাভেলস রামাদানুল কারিমকে সামনে নিয়ে একটি চমৎকার উমরার আয়োজন করেছে এবং এটি জেনেও আমি খুশি হয়েছি যে উমরার এই কাফেলাটি যাচ্ছে রামাদানের শুরুতেই। তো যারা যেতে চান তারা এই কাফেলার সাথে যুক্ত হতে পারেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রামাদানুল কারিমে উমরা করার অনন্য সৌভাগ্য দান করুন। আমিন।